বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজের জন্য টেস্টের টাকা 2 কোটি টাকা ঘোষণা করলেন। প্রশ্ন একটাই, আমাদের সরকারি হাসপাতালগুলোর যা অবস্থা, এই মুহূর্তে টেস্টের জন্য 2 কোটি টাকার ঠিক কি প্রয়োজন? না সরকারি হাসপাতাল নিরাপত্তা আছে, না আছে পরিকাঠামো, তাহলে কেন হঠাৎ করে ফেস নিয়ে এত মাতামাতি করা হচ্ছে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি সানিয়া, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি ফেস্ট মানে বাৎসরিক অনুষ্ঠান, প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়। হঠাৎ করে কেন 2 কোটি টাকা বরাদ্দ করা হলো? 2 কোটি টাকা বরাদ্দ করার ঠিক কি প্রয়োজন? আদেও কি কোনো প্রয়োজন আছে? একদিকে আমরা দেখতে পাচ্ছি সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা নেই। কদিন আগে আরজি করের মতো একটা নৃশংস ঘটনা ঘটে গেল। সেই ঘটনা ঘটা রীতিমতো কয়েক মাসই মাত্র কেটেছে। এর মধ্যে এখন প্রয়োজন সরকারি হাসপাতাল নিরাপত্তার, যার জন্য জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন আন্দোলন করে গেছেন। সেই এখনো এই জায়গায় দাঁড়িয়ে আজ পর্যন্ত সরকারি হাসপাতালগুলো নিরাপদ নয়, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরিকাঠামো নেই, বিভিন্ন চারিদিকে নোংরা পড়ে রয়েছে। সরকারি হাসপাতালের চিত্র আপনাদের একবার দেখানোর চেষ্টা করুন। দেখলেন আপনারা সরকারি হাসপাতালগুলোর ঠিক কি অবস্থা? রীতিমতো কিন্তু চারিদিকে নোংরা পড়ে রয়েছে। এখানে এত পরিমাণ দূর দূরান্ত থেকে লোকজন আসেন, বসার জায়গা নেই, বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছেন। যেই টাকা ফেস্টের জন্য বরাদ্দ করা হতো, সেই টাকা কিন্তু হাসপাতালগুলোতে বিভিন্ন কাজে লাগতে পারতো, কিন্তু আমরা দেখতে পেলাম ফেস্টের জন্য টাকা বরাদ্দ করা হলো। এর মাধ্যমে ঠিক কি বার্তা মুখ্যমন্ত্রী দিতে চাইছেন? তিনি কি বলতে চাইছেন যে আরজি করের মতো যে ঘটনা ঘটে গেছে সেটা ভুলে যাও, ভুলে গিয়ে এখন আপনারা নাচাগানায় মত্ত হন? জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে কি এর জন্যই আন্দোলন করেছিল? সাধারণ মানুষ বিষয়টা নিয়ে কিভাবে সেটা আগে আপনারা শুনুন। দাদা, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজে ফেস্টের জন্য 2 কোটি টাকা দেওয়া হচ্ছে। টাকাটা দিচ্ছে যে এই যে নোংরা আবর্জনা, এই যে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, যেভাবে এদিকে গুটখা, এদিকে সিগারেট বিড়ি যেভাবে চলছে, হাসপাতালের ভেতরে লোকজন মানে খাওয়া দাওয়া করছে। এখানে তো সুস্থ মানুষ কেউ আসেন, এখানে অসুস্থ মানুষ আছে সুস্থ হওয়ার জন্য। এখানে যেরকম ভাবে প্রাকৃতিক পরিবেশ খারাপ হয়ে আছে, মানে নোংরা আবর্জনা, মানুষ তো আরো অসুস্থ হয়ে যাবে সুস্থ হওয়ার জায়গায়। এই যে যেমন মানে হাসপাতালে একটা যেমন মানে রেস্ট রুম একটা, যেন সরকারি হাসপাতাল মানে এখানে গরিব মানুষেরাই আসবে, তো এখানে যেমন একটা থাকার মানুষ, গরিব মানুষের বসার সবার ওঠার ব্যবস্থা করার জন্য, কেন বিভিন্ন জায়গা থেকে রেফার করে কলকাতায় ভর্তি হয় মানুষ। এখানে যে ভর্তি হয়ে মানুষটা, ওর যে বাড়ির গার্জেন থাকবে কেউ বাইরে, সেরকম একটা মানে সুরক্ষিত ব্যবস্থা নেই। এই তো কেউ আজকে শুচ্ছে, কালকে ওর মোবাইল চুরি হয়ে যাচ্ছে, কার ব্যাগ চুরি হয়ে যাচ্ছে। এই সবগুলোর জন্য সরকারকে বলা হচ্ছে যে এগুলোকে যাতে একটা থাকার ভালো ব্যবস্থা করা হয়, মানে যেমন ইচ্ছা যেমন হোক একটা ভালো জায়গা, মানে যাতে মানুষ আরামসে থাকতে পারে, রুগীর পেশেন্টের আত্মীয়রা থাকতে পারে, উঠা বসা, যেমন ঠান্ডার দিনে খুব অসুবিধা, আরো বেশি অসুবিধে। তারপরে যে নোংরা এইসব কাজের লোক আছে, তার ওগুলো পরিষ্কার হচ্ছে না ঠিকঠাক ভাবে, এগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এটাই আবেদন আমাদের সরকারের কাছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর এই যে হাসপাতালের ভেতরে গুটখা সিগারেট বিড়ি খেয়ে থুতু ফেলাচ্ছে, এগুলোর ওপরে যাতে মানে জরিমানা করা হয়, যাতে মানুষ যাতে খেতে ভয় করে, ভেতরে যে সিগারেট বিড়ি গুটখা এগুলো যাতে না খায় কেউ, ভেতরে পিক ফেলছে এদিকে ওইদিকে নোংরা আবর্জনা, এগুলো যাতে না হয়। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি বললেন শুনুন। একটা সরকার ফেস্টের জন্য যতগুলো মেডিকেল কলেজ আছে তাতে যে টাকা দেওয়া যেত, সেই টাকা দিয়ে এক একটা এমআরআই মেশিন কেনা হয়ে যেত। সেই টাকা দিয়ে এক একটা এমআরআই মেশিন, ফেস্ট তো হয়, ফেস্ট করতে কি 2 কোটি টাকা লাগে? ক্যান ইউ ইমাজিন 2 কোটি টাকা? মানে টাকা তো নয় আসলে, গৌরী সেনের টাকা, তো বাপের টাকা তো দিচ্ছে না, পাবলিকের টাকা, যখন যেমন ইচ্ছে হচ্ছে উড়িয়ে পুড়িয়ে দিয়ে যাচ্ছে। আরে ভাই, ছোটবেলা থেকে আমরা কলেজে ফেস্ট করে এসেছি, ফেস্ট করতে কত টাকা লাগে? সেখানে তো কোম্পানিরা টাকা দেয়, কলেজ টাকা দেয়, কত টাকা লাগে ফেস্ট করতে? আমি বলছি ওই ফেস্টের টাকা দিয়ে একটা এমআরআই মেশিন কেনা যেত কোনো একটা হসপিটালের জন্য। ওই ফেস্টের টাকা দিয়ে 2-3টে সিটি স্ক্যান মেশিন এক একটা হসপিটালে, মানে যে 2 কোটি টাকা দিয়ে 2টো সিটি স্ক্যান মেশিন কেনা যেত। অদ্ভুত। এই সরকার জানে ভোট কেমন করে হয়, ভোট যেমন করে হয় তেমনের জন্য সব করবে, বাংলার মানুষের উন্নয়নের জন্য নয়। মা মাটি মানুষ, এটা হচ্ছে বিজ্ঞাপন। মা মাটি মানুষ, এটা হচ্ছে বিজ্ঞাপন। আর পর্দার পেছনে হচ্ছে মা মাটি মানুষকে, মানে মা মানুষকে মাটিতে মিশিয়ে দাও। লজ্জা করা উচিত। একটা মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের এমন একজন পেয়েছি যার জন্য সমগ্র 10 কোটি পশ্চিমবঙ্গবাসীকে লজ্জিত হতে হয়। দুর্ভাগ্যের হলেও এটাই সত্যি। ডাক্তাররা কি দাবি না করলে বলে মা ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, এটা কথায় আছে। কিন্তু এখানে ডাক্তাররা কি ফেস্টের জন্য দাবি করেছিল? ডাক্তাররা কি বলেছিল আমাদের ফেস্টে 2 কোটি করে টাকা দাও? আমি জানতে চাই। রাস্তায় রুগী মারা যাচ্ছে, সেই রুগীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য সরকারি কোনো গাড়ি নেই, কাঁধে করে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে, ব্যাগে করে বাচ্চার মৃতদেহ নিয়ে ফিরছে লোকে। আপনি আমাকে উত্তর দিন, একটা প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে গেলে তাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে, রাস্তা নেই, আর সেখানে ফেস্টের জন্য 2 কোটি করে টাকা। যদি ওই হাসপাতালে এক একটা সিটি স্ক্যান কেনার জন্য, এক একটা এমআরআই মেশিন কেনার জন্য টাকাটা খরচা করতে আমি মানতাম। ভাই ফেস্টে কোন কাজ লাগবে? একে ওই ক্লাবকে 5 লাখ দিয়েছিল, এরা বড় ক্লাব ভেবেছে, মেডিকেল কলেজগুলো বড় ক্লাব, বড় লোকের ক্লাব, বড় শিক্ষিতদের ক্লাব, যারা এত বড় আন্দোলন করেছে তাদের ক্লাব। ওনার চোখে তো তাই বিষয়টা, তাই ওখানে 2 কোটি। খেলা মেলা করো, মোচ্ছব করো। ডাক্তারদের ওই ক্লাবের পর্যায়ে নামিয়ে নিয়ে আসাটা, এটা ওনার মতন রুচিহীন মানুষের পক্ষেই শোভা পায়। কোনো রুচিশীল ভদ্রলোক, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করতে পারেন না। এই কাজটা যদি উনি এটাও করতেন যে তোমাদের নামে আমি বছরে একবার করে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেশি দেবো, তাহলেও মানুষের উপকার হতো, তাহলেও ওনার ভোট হতো। কিন্তু উনি জানেন। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলেছি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। এই যে সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো নেই, নিরাপত্তা নেই, তার মধ্যে এই যে 2 কোটি টাকা ফেস্টের জন্য দেওয়া হচ্ছে, তিনি কিভাবে দেখছেন দেখুন। সরকারটি তো মেলা খেলার সরকার, এন্টারটেনমেন্টের সরকার, আর তার সঙ্গে দুর্নীতির সরকার। বেসিক্যালি একদিকে হাসপাতালের অভ্যন্তরে পিজিটি রেপ্ট হয়ে খুন হয়ে যেতে হচ্ছে, হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিষেবা নেই। হাসপাতালে আপনি যদি দেখেন, এখন চলে যান যে কোনো হাসপাতালে, কিভাবে পেশেন্ট পার্টিরা হাসপাতালের বাইরে কিভাবে অপেক্ষা করছে, তাদের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই, তারা গিয়ে সেখানে একটা সুন্দরভাবে তারা গিয়ে থাকবেন। আপনি চলে যান হাসপাতালগুলোতে, কিভাবে পেশেন্টগুলো রিফিউজড হচ্ছে, তাদের এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ছুটে বেড়াতে হচ্ছে। এইভাবে একদিকে হাসপাতালের উপযুক্ত পরিকাঠামো নেই, আর অপরদিকে এই যেহেতু চিকিৎসকরা এই আন্দোলন করেছিল, বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা ভাবছেন এই 2 কোটি টাকা ঘুষ দিয়ে তাদেরকে ওই এন্টারটেনমেন্টের অংশ করিয়ে নেবেন এবং তার ফলে তারা খুশি হয়ে যাবে, এবং আপনি ওই সকলকে ওই যে টাকা দিয়ে কিনে নেওয়ার যে প্রবণতা সেটা বজায় রাখবেন। এইভাবে কখনোই রাজ্য পরিচালনা করতে পারবেন না। দয়া করে সবাইকে ভাববেন না যে টাকা দিলে সকলে বিক্রি হয়ে যায়, আর ওই এন্টারটেনমেন্ট দিয়েই সরকারটি চালানো যায়। এন্টারটেনমেন্ট আপনার সাবজেক্ট ম্যাটার হতে পারে, দুর্নীতি ওটা আপনার সাবজেক্ট ম্যাটার হতে পারে, ওটা পশ্চিমবঙ্গের সকলের জন্য ওটা সাবজেক্ট ম্যাটার নয়। শুনলেন আপনারা আইনজীবী ফিরদৌস শামীম বিষয়টা নিয়ে কি বলল। এই বিষয়টা নিয়ে কিন্তু একজন আইনজীবী হাইকোর্টে মামলাও দায়ের করেছেন এবং হাইকোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে চৈতালি চট্টোপাধ্যায় এবং প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চে। প্রশ্ন একটাই, কেন এই 2 কোটি টাকা কেন বরাদ্দ করা হবে? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।